আসসালামু আলাইকুম এভরিওয়ান। একেবারে সহজভাবে সেরা স্বাদের চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাবো আজকের পর্বে। ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছি, আর যে কেউ এই বিরিয়ানিটা খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন, আর খেতে হবে অনেক বেশি মজার। বিরিয়ানি রান্নার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি এখানে সোনালী মুরগিটা নিয়েছি, আপনারা চাইলে ব্রয়লার মুরগিটাও নিতে পারেন। এবারে ম্যারিনেট করে নেব। এজন্য এখানে আমি নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ আদা বাটা আর 2 টেবিল চামচ রসুন বাটা। আমি সব কিছু একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি প্রায় 1.25 কাপের মতো টক দই। আমি 1.25 কাপ দুধের সাথে 2 টেবিল চামচ ভিনেগার মিশিয়ে টক দইটা তৈরি করে নিয়েছি বাসায়। আপনারা চাইলে কেনা টক দইটাও এখানে ব্যবহার করতে পারেন। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দেবেন। 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। যেহেতু আমি এখানে বিরিয়ানি মশলা ব্যবহার করব, তাই এখানে 1 চা চামচ দিয়েছি। আপনারা বিরিয়ানি মশলাটা না ব্যবহার করলে 2 চা চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দেবেন, তাহলে আর বিরিয়ানি মশলা দেওয়ার প্রয়োজন হবে না। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ চীনাবাদাম আর 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে বাদাম কিশমিশের মিশ্রণটা স্কিপ করতে পারেন, তবে এটা দিলে বিরিয়ানির টেস্টটা অনেক বেশি ভালো হয়। চাইলে কাজু বাদামটাও এখানে দেওয়া যাবে। 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। এটাকে ম্যারিনেট করে আমি 1 ঘন্টা রেখে দেব। চাইলে বেশি সময়ও রাখতে পারেন, তবে হাতে সময় না থাকলে সাথে সাথেই রান্না করে নিতে পারেন। এখানে আমি 800 গ্রামের মতো চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি। এটাকে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নেব। আপনারা চাইলে এখানে বাসমতি চালটাও ব্যবহার করতে পারেন। এবারে চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে আমি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটাকে আমি বেরেস্তা তৈরি করে নেব। এই তো খুব ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটাকে বেরেস্তা তৈরি করে নিয়েছে। একেবারে ডার্ক কালার করা যাবে না, তাহলে এটা খেতে তিতা লাগবে। এটা চুলা থেকে নামানোর পর আরও অনেকটা ডার্ক হয়ে যাবে। এবার চুলা থেকে এটাকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি কিছুটা আলু আগে থেকে কেটে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই আলুগুলোকে ভেজে নিচ্ছি। আমি এখানে 4-5টার মতো আলু কেটে নিয়েছি। আপনারা বড় সাইজের হলে 2টো আলুই দিতে পারেন, আর আলুটা আপনারা পছন্দ মতো দিয়ে নেবেন, কম বা বেশি করে। এবারে আলুগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছে। আপনারা চাইলে এখানে একটু ফুড কালার মাখিয়েও আলুগুলোকে ভেজে নিতে পারেন। আলুগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আলুগুলোকে ভাজা হয়ে গিয়েছে, তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এবারে বাকি তেলের মধ্যে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। আমি 1 ঘন্টার মতো চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এবারে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে আমি 5-6 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেব। এই তো 5-6 মিনিট পর খুব ভালোভাবে এটা ফুটে উঠেছে, আর ঝোলটাও একটুখানি টেনে এসেছে। আর এটা অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে আবার নিচে লেগে যেতে পারে। 5-6 মিনিট পর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে আমি আরও বেশ কিছুক্ষণের মতো এটাকে কষিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ পর প্রায় 4-5 মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা। আপনারা চাইলে এখানে ঘরে তৈরি বিরিয়ানি মশলাটাও দিতে পারেন। আমি বাজার থেকে কেনা বিরিয়ানি মশলাটা এখানে ব্যবহার করেছি। বিরিয়ানি মশলাটা দিয়েও আরও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই তো মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে সেদ্ধ হওয়ার জন্য এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ম্যারিনেট করা ছিল, তাই সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। এই তো আরও প্রায় 7-8 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি চিকেনটা রান্না করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য 1 চা চামচ পরিমাণ চিনি। এতে করে বিরিয়ানিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। চিকেনটা রান্না হয়ে গিয়েছে, এরকম একটু গ্রেভি গ্রেভি থাকতেই আমি এটাকে নামিয়ে নেব। এবারে আমি এটাকে তেল মশলা সহ উঠিয়ে নিচ্ছি। এই প্যানের মধ্যে আমি পোলাওটা রান্না করে নেব। এই তো আমি তেল মশলা সহ চিকেন আর আলুটাকে উঠিয়ে নিচ্ছি, আর কিছুটা তেল মশলা আমি রেখে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3
5টার মতো দারুচিনি আর 3-4টার মতো ছোট এলাচ। যেহেতু বিরিয়ানি মশলায় অলরেডি গরম মশলা দেওয়া আছে তাই আমি খুব বেশি মশলা এখানে দিইনি। তারপর আগে থেকে ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য এই মশলার সাথে আমি এটাকে ভেজে নেব। প্রায় 2-3 মিনিটের মতো চালটাকে ভেজে নিয়েছি। চালটা ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি গরম পানি অ্যাড করে দেব। আমি যতটুকু চাল নিয়েছি তার 1.5 গুণ পরিমাণ পানি এখানে দেব। এতে করে পোলাওটা একেবারে ঝরঝরে হবে। অনেক সময় দেখা যায় ডাবল পানি দিলে পোলাওটা একটু নরম হয়ে যায়। কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর বাকিটা আমি পরবর্তীতে ব্যবহার করব। পোলাওয়ের জন্য স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লোতে রেখে এটাকে আমি 5-6 মিনিটের মতো রান্না করে নেব। আমার এখানে পাত্রটা একটু ছোট হয়ে গিয়েছিল তাই আমি একটা বড় কড়াইয়ে এটা ঢেলে নিয়েছি। আর প্রায় 5-6 মিনিট পর দেখুন রাইসটা অনেকটাই হয়ে এসেছে আর পানিটাও টেনে গিয়েছে। রাইসটা প্রায় 90% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর ওপর দিয়ে আমি আগে থেকে মাংসটা যে রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা লেয়ার করেও দিতে পারেন। যেহেতু আমার এখানে কড়াইটা অনেক বড় তাই আমি আর লেয়ার করিনি, এভাবে উপর দিয়ে বিছিয়ে দিচ্ছি। এতে করে এই বিরিয়ানিটা খেতে আরও বেশি টেস্টি হবে। ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে, তবে আপনারা চাইলে বাদ দিতে পারেন। এখানে আমি 5-6টার মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। সাথে 10-12টার মতো কিশমিশ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচের মতো কেওড়া জল। কেওড়া জলটা অপশনাল, আপনারা পছন্দ করলে দেবেন বা হাতের কাছে থাকলে দেবেন, না হলে বাদ দিতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আরেকটু বেশি ঘি ব্যবহার করবেন, তাহলে বিরিয়ানিটা খেতে আরও বেশি ভালো লাগবে। আমার কাছে আজকে ঘিটা ছিল না তাই দেখে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে লোতে রেখে এটাকে আমি 20 মিনিটের জন্য দমে রাখবো। 20 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এবার এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন দর্শক, রাইসটা কতটা ঝরঝরে হয়েছে, একেবারে পারফেক্ট হয়েছে, একটুও নিচে থেকে লেগে যায়নি। এভাবে করে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো আমাদের চিকেন বিরিয়ানিটা রেডি হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিচ্ছি। একেবারে ঝামেলাবিহীন আর ভীষণ মজাদার এই চিকেন বিরিয়ানিটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। দেখবেন যে বাসার ছোট থেকে বড় সবাই এটা খেতে অনেক বেশি পছন্দ করবে। আমার চ্যানেলে আরও বেশ কিছু বিরিয়ানির রেসিপি রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।